এই তথ্য রোধে যে শিক্ষকরা এই রাজপথে দাঁড়িয়েছেন তাদের ক্ষুধার চাহিদা মেটানোর জন্য, যে শিক্ষকরা এই মুহূর্তে ক্লাসে ছাত্রদের পড়ানোর কথা ছিল, সেই শিক্ষকদের এই দেশকে গড়ে তোলার কথা ছিল, তারা তাদের ক্ষুধার দাবি মেটানোর জন্য আজকে রাজপথে এসে দাঁড়িয়েছে। এইটা আমাদের কাছে কাম্য নয়। আমরা চাই এই দেশের শিক্ষক সমাজ তারা আমাদের এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলবার জন্য তারা জনগণকে সাহায্য সহযোগিতা করছে। সেই শিক্ষক সমাজ যদি না আসে, যদি তারা তাদের দাবির জন্য আজকে রাজপথে দাঁড়াতে হয়, এই জাতির জন্য এটা দুঃখজনক, কষ্টজনক। আমরা এই সরকারকে বলতে চাই, এই শিক্ষকদের খুব বড় কিছু দাবি নেই এবং তারা যে বৈষম্যের শিকার, এই বৈষম্য থেকে তাদেরকে বের করে আনতে হবে। আমি আজকে শিক্ষকদের এই দাবির সাথে মহাদেবপুর থানা বিএনপির সভাপতি হিসেবে এই শিক্ষকদের দাবির সাথে আমি একাত্মতা প্রকাশ করছি। আমি বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা যে বাড়ি ভাড়া দিয়েছেন, সত্যি সেটা হাস্যকর, এই শিক্ষকদের জন্য অপমানজনক। আপনাদেরকে বিষয়টি বিবেচনায় আনতে হবে। আর আমি শিক্ষকদের কাছে একটি দেখে যেতে চাই, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদের উপরে ন্যস্ত হয়। আমি আপনাদের কাছে আশা করব আপনারা আপনাদের ন্যায়, নিষ্ঠা, সততা এবং নিরপেক্ষতার মধ্য দিয়ে আপনাদের দায়িত্বগুলো পালন করবেন ইনশাআল্লাহ। অতীতে একটি সরকার এই শিক্ষকদের কালিমা লেপনের একটি চেষ্টা করেছিল। আমি বিশ্বাস করতে চাই, আমরা বিশ্বাস করতে চাই, শিক্ষকরা সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন এবং ইনশাআল্লাহ আজকে এখানে আমি দাঁড়িয়ে আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, আগামী দিনে যদি আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় আসে, আমরা শিক্ষকদের পাশে থেকে জাতীয় সংসদ থেকে শুরু করে সর্বক্ষেত্রে এই শিক্ষকদের ন্যায্য দাবির জন্য, জাতীয়করণ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের এই কর্মসূচি আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে পালন করেছেন, আমি বিশ্বাস করতে চাই আপনাদের সেই দাবি পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।